कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। अल्हम्दुलिमन क़द्दर व खैर ख़वाला, अल्हम्दुलिमन क़द्दर व खैर ख़वाला, व शुक्र लिमन सव्वर हुस्ना व जवाला। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে এই জালিসুর রহমান সদা বেহেশতের বাগানে এসে বসার জন্য তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে হাদিসটি পাঠ করেছি, এর উপরে আমি আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাইলে দেখা যায়, আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে লক্ষ্য করে চলতে পারি, হে যুবক, তুমি যদি তোমার নবীর, তুমি যদি তোমার রাসূলের জীবনকে লক্ষ্য করে তুমি চলতে পারো, তাহলে তোমার জীবন কামিয়াবি। যদি তুমি রাসূলের জীবনকে লক্ষ্য করে তুমি চলতে পারো, তাহলে তোমার জীবন কামিয়াবি। হে যুবক, তুমি কি তোমার রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরতে পারো না? তুমি কি তোমার রাসূলের জীবন কাহিনী তুমি পড়তে পারো না? তাহলে আসুন আমরা শুনে আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত কিছু জীবনী আমরা শুনে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এখনো নবুয়ত পাননি, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে আসছেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে আগমন করেছেন, তখন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্পার্শ্ব দিয়ে কিন্তু মানুষ মূর্তি পূজা, মানুষ সূর্য পূজা করত, মানুষ মূর্তি পূজা করত, মূর্তিকে সিজদা করত, মানুষ গাছকে সিজদা করত, মানুষ সূর্যকে পূজা করত, মানুষ চন্দ্রকে পূজা করত। এই দৃশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ছোট অবস্থা থেকেই দেখে আসছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য ছোট অবস্থা থেকেই তিনি দেখে আসছিল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যেন ভাবতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে কি যেন ধ্যান করেন, আর তিনি মনে মনে একটা কাজের সন্ধান করেন, কোনো একটা কাজ পাওয়া যায় কিনা। আর তিনি মনে মনে বলতে থাকেন, মালিক তুমি কোথায়? তুমি আমাকে ধরা দাও না কেন? ও মালিক তুমি কোথায়? তুমি আমাকে ধরা দাও না কেন? আমি তো দেখতেছি আমার চতুর্পার্শ্ব দিয়ে শুধু শিরিক আর শিরিক। মানুষ চন্দ্র পূজা করে, মানুষ বড় একটা গাছ দেখলে তারা ওই গাছের পূজা করে, ওই গাছকে তারা সিজদা করে। ও মালিক তুমি কোথায়? ও মালিক তুমি আমাকে ধরা দাও না কেন? তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো জল্পনা করতেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মনে মনে একটা কাজ খুঁজতেছিলেন। হঠাৎ করে একদিন আমাদের নবী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও যুবক তুমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে লক্ষ্য করে তুমি যদি চলতে পারো, তাহলে তোমার জীবন কামিয়াবি হয়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে বলতেছে, চাচা আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেন না, আমাকে একটা কাজের সন্ধান দেন না, একটা কাজের ব্যবস্থা করে দেন না। তখন তার চাচা বলতেছে,
বাবা তোমার কাজ করতে হবে না, তোমার বাবা নাই, তোমার মা নাই, তোমার কাজ করতে হবে না। আমার বাবা তোমাকে আমার কাছে আমানত স্বরূপ দিয়েছে, তোমাকে ভালো করে লালন পালন করতে আমার কাছে দিয়েছে, তোমার যেন কোনো কষ্ট না হয় এজন্য আমাকে দিয়েছে। তোমার কোনো কাজ করতে হবে না, আমি অনেক কষ্ট করে তোমাকে আমি লালন পালন করব, তোমাকে আমি খাওয়াবো, তোমার কোনো কাজ করতে হবে না বাবা। এ কথা বলার পরে আমাদের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে বলতেছে, চাচা, ও আমার চাচা, তাহলে আপনি কি জানেন না বেকার মানুষ, বেকার যুবকের মাথার ভিতরে কি ঢোকে? বেকার যুবকের মাথার ভিতরে শয়তানে বাসা বাঁধে। বেকার যুবক মদের প্রতি আসক্ত হয়ে যায়, বেকার যুবক জুয়ার প্রতি আসক্ত হয়ে যায়, বেকার যুবক মদের প্রতি আসক্ত হয়ে যায়, চোরের চোর বাটপার হয়ে যায়। ও চাচা, বেকার যুবক, বেকার মানুষ তো সমাজের বোঝা। ও চাচা, বেকার মানুষ তো সমাজের বোঝা, বেকার মানুষ তো রাষ্ট্রের বোঝা। শুধু সমাজ আর রাষ্ট্রের বোঝা না, বোঝা নয়, ওই বেকার যুবক কিন্তু পরিবারেরও বোঝা হয়ে যায় এক সময়। কিন্তু সে যদি নিজের কামাই নিজে করে খেতে পারে, তাহলে কিন্তু তিনি সঠিক পথে চলতে তার জন্য সহায়তা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে বলতেছে, চাচা, আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেন। তখন তার চাচা আবু তালেব বলতেছে, আমাদের এখানে তো খাদিজার অনেক রকমের ব্যবসা, দেখি তার কাছে কোনো কাজ পাওয়া যায় কিনা। তখন আবু তালেব বাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সাথে নিয়ে যখন খাদিজার সামনে উপস্থিত হয়ে গেলে, তখন খাদিজা ছিল বসা। দেখার পরে যখন আবু তালেবকে দেখলেন, আবু তালেবকে দেখার পরে তিনি দাঁড়িয়ে গেলেন। আর খাদিজা বলতেছিল, চাচা, আপনারা অনেক বড় মানুষ, আমার কাছে কেন এসেছেন? আপনারা তো অনেক বড় মানুষ, আমার কাছে কেন এসেছেন? কি মনে করে এসেছেন? এ কথা বলার পরে আবু তালেব ডাকদা বলে, না খাদিজা, আমরা বড় না, বলো তুমি হলো বড়। খাদিজা ডাকদা বলে, না চাচা, আপনারা হলো অনেক বড় গোষ্ঠীর লোক, আপনারা অনেক সম্ভ্রান্ত পরিবারের লোক, আপনারা অনেক বড় লোক, আপনারা অনেক দামি গোষ্ঠীর একজন লোক। আপনাদের কথা আমাদের সব সময় স্মরণ করা দরকার। খাদিজা বলতেছে যে, চাচা, আপনি আমার কাছে কেন এসেছেন? তখন আবু তালেব বলতেছে, খাদিজা, তোমার কাছে কি কোনো কাজ আছে নাকি? আমার বাতিজার জন্য একটা কাজের ব্যবস্থা করে দাও না, আমার বাতিজার জন্য একটা কাজের ব্যবস্থা করে দাও না। তখন খাদিজা বলে, চাচা, আপনাদের জন্য তো আমার কাছে কোনো কাজ নেই, আপনাদের তো ছোট মোটো কাজ দিলে হয় না, আপনারা তো অনেক দামি গোষ্ঠীর লোক, অনেক বড় গোষ্ঠীর লোক, আপনাদেরকে তো ছোট মোটো কাজ দিলে হয় না। এ কথা যখন বললেন, তখন আবু তালেব বললেন, দেখো কোনো একটা কাজের ব্যবস্থা করে দেওয়া যায় কিনা। তখন খাদিজা বলতেছে, চাচা, আমার কাছে একটা কাজ আছে, সেটা হলো ছাগল রাখালি। আমার ছাগলগুলো যেই রাখালি করত, যেই ম্যানেজারে রাখালি করত, তিনি ছুটিতে বাড়িতে গিয়েছে। আমি সিদ্ধান্ত নিয়েছি কয়েকদিনের জন্য একজন লোক রেখে আমার ছাগলগুলো মরুভূমিতে চরানোর জন্য একজন লোক রেখে দিব। এ কথা বলার পরে আবু তালেব ডাকদা বলে, তখন খাদিজা ডাকদা বলে, চাচা, এই কাজ তো, এত ছোট কাজ তো আপনাদেরকে দেওয়া যায় না। যখন এগুলো বলল, এই কথাগুলো যখন বললেন, তখন চাচা যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে করে নিয়ে যখন চলে আসছিল
আমার আপনার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার মধ্যে এসে চাচাকে বলতেছে, চাচা ওই কাজটাই না আমার কাছে অনেক অনেক পছন্দ হয়েছে, আমার কাছে অনেক অনেক পছন্দ হয়েছে, ওই কাজটাই আমাকে ব্যবস্থা করে দেন, ওই কাজটাই আমাকে নিয়ে দেন। তখন আবু তালেব ফিরে এসে খাদিজাকে বললেন, খাদিজা ওই কাজটা আমার ভাতিজার পছন্দ হয়েছে। তখন খাদিজা ডাকদা বলে, ওই কাজটা তোমার কেন পছন্দ হলো? তখন আমার আপনার নবী বলতেছে কোনো কাজকে ছোট করে দেখে না, সৎ মানুষ ভালো মানুষ কোনো কাজকে ছোট করে দেখে না, যেই কাজ তো কাজ হলেই তো হয়। তখন খাদিজা যখন ওই কাজটাকে দিয়ে দিলেন, ওই কাজটা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ওই কাজটাকে দিয়ে দিলেন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার আপনার নবীকে যখন ওই কাজটা দিয়ে দিলেন, যখন প্রথম দিন তিনি ছাগল রাখালি করতে গেলেন, ছাগল রাখালি করতে যখন দিন শেষে যখন ছাগল নিয়ে যখন বাড়িতে চলে আসলেন, খাদিজা লক্ষ্য করলেন আজকে পরিপূর্ণভাবে ছাগলগুলো খেয়ে আমার বাড়িতে চলে এসেছে। এভাবে যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন দুই দিন এভাবে লক্ষ্য করতেছিলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে সিদ্ধান্ত নিলেন, আমার ম্যানেজার কোথায় আমার ছাগলগুলো রাখালি করে, এত সুন্দরভাবে এত পরিপূর্ণভাবে পেট ভরে কিভাবে খেয়ে আসে, আমার একটু দেখার দরকার। তখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার নিজ ভবনের ছাদের উপরে দাঁড়িয়ে যখন এগুলো দেখতেছিলেন, তার সাথে ছিলেন তার বান্ধবীর নাম হলো নাফিজা। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার নিজ ভবনের ছাদের উপর দাঁড়িয়ে এই দৃশ্যগুলো দেখার জন্য ইচ্ছা করলেন, যখন ছাদের উপর দাঁড়িয়ে ওই মরুভূমির দিকে যখন তাকানোর পরে দেখতেছে তার রাখাল একটা পাথরের সাথে ডেলান দিয়ে বসা, তার ম্যানেজার একটা পাথরের সাথে ডেলান দিয়ে যখন বসা, হঠাৎ করে নজর করে দেখে তার পাশে দুইটা সাপ তাকে ফেনা দিয়ে বাতাস করতেছে, আর তার মাথার উপরে একটা মেঘের ছায়া অবস্থিত, একটা মেঘের ছায়া দেখা যায়। যেই মেঘের ছায়া দেখলেন, একটু পরেই নজর করে দেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে উঠে যখন কুয়ার পাড়ে চলে গেলেন, খাদিজা মনে মনে বললেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবলেন যে তার কাছে যখন কুয়ার পাড়ে যখন চলে গেলেন, এখন তো বালতি দিয়ে পানি উঠিয়ে ওই ছাগলগুলোকে খাওয়াতে হবে। কিন্তু না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুয়ার পাড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কুয়ার পানি উতলিয়ে উঠে কুয়া পরিপূর্ণ হয়ে গেল। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলগুলোকে হাত দিয়ে যখন ইশারা করার সঙ্গে সঙ্গে ছাগলগুলো লাইন ধরে এসে পানি পান করে আবার তারা সবাই আবার একত্রিত হয়ে এক জায়গায় জমা হওয়ার পর আর যখন বাড়িতে আসলেন, তখন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৃশ্যগুলো দেখার পরে বলতেছে, কিরে আমার ম্যানেজারকে আসমানের মেঘের ছায়া চিনল, সাপে চিনল, আমার ছাগলগুলো এই ম্যানেজারকে চিনল,
আমার ছাগলগুলো এই ম্যানেজারকে চিনল, কুয়ার পানি এই ম্যানেজারকে চিনল, আমার ম্যানেজার তো যেমন তেমন লোক না। এ কথা বলার পরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ম্যানেজারের সামনে বলতেছে, আজকে থেকে আপনি আমার সমস্ত ব্যবসার ম্যানেজার। এগুলো বলার এই কথা যখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি আমার সমস্ত ব্যবসার ম্যানেজার, তখন এ কথা বলার সঙ্গে সঙ্গে তার যে ম্যানেজার ছিল তিনি উঠে বলে, আমি এটা মানি না, কারণ হলো আমি তার অধীনে কাজ করতে পারবো না। আমি এতদিন এই জায়গার ম্যানেজার ছিলাম, আপনার সমস্ত ব্যবসার ম্যানেজার ছিলাম, এখন আমি তার অধীনে থেকে কাজ করতে পারবো না। তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যদি কাজ করতে না পারেন তাহলে আপনি আপনার পথ দেখতে পারেন, আপনি আপনার রাস্তা দেখতে পারেন। যখন একথা বললেন তখন তার ম্যানেজার যখন বাড়িতে চলে গেলেন, এভাবে বাড়িতে চলে যাওয়ার পরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আপনি ব্যবসার কাজে চলে যান, আপনি ব্যবসায় যান, আপনি ব্যবসা করতে যান। আমার একটা দল, আমার একটা বাহিনী নিয়ে আপনি কি করেন, ব্যবসার কাজে চলে যান, ব্যবসা করতে চলে যান। আমি এই সাইট আমি সামলাবো, আপনি ব্যবসা করে আসেন। আর সাথে একজন খাদেম নিযুক্ত করে দিলেন, আর খাদেমকে বলে দিলেন, দেখো তার সাথে কি ব্যবহার করা হয়, কি আশ্চর্য ঘটনা ঘটে, সব কিন্তু আমাকে এসে বলবে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার সাথে একজন রাখাল নিযুক্ত করে দিলেন, নিযুক্ত করে দেওয়ার পরে খাদেম নিযুক্ত করে দেওয়ার পর যখন খাদেম সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহিনী নিয়ে যখন ব্যবসার কাজে, যখন ব্যবসার উদ্দেশ্যে যখন রওনা হলেন, তার খাদেম বলতেছে, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার খাদেম বলতেছে, আমরা যখন মদিনা মক্কা পার হলাম, যখন আমরা আমাদের শহর যখন পার হলাম, তখন আমাদের শহর পার হওয়ার পরে আমরা দেখতেছি প্রত্যেকটা পাথরের কণা থেকে সালামের জবাব, প্রত্যেকটা পাথরের কণা থেকে সালাম, আসসালাতু ওয়াসসালামু ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু ইয়া হাবিবাল্লাহ। সবাই প্রত্যেকটা পাথরের কণার থেকে সালাম, প্রত্যেকটা পাথরের কণার থেকে সালাম। এই সালামের ধ্বনি শুনে আমার তো আশ্চর্য মনে হলো, সালামগুলো কোথায় থেকে আসে, এখানে তো কোনো মানুষ নাই। যখন ব্যবসা করে যখন 90 দিন পার হয়ে গেল, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ ভবন উপরে ছাদের উপরে দাঁড়িয়ে গেলেন। তার বান্ধবীদেরকে সাথে করে নিয়ে নিজ ভবনের ছাদের উপরে যখন দাঁড়িয়ে গেলেন, হঠাৎ করে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমার ম্যানেজার চলে এসেছে। হযরতে নাফিজা তখন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবী বলতেছে, কিরে বান্ধবী, কিভাবে, আমরা তো দেখি না, তুই কেমনে বললি আমার ম্যানেজার চলে এসেছে? তখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, তোমরা ওই দিকে তাকিয়ে দেখো, আকাশের দিকে তাকিয়ে দেখো, একটা মেঘের ছায়া একটা দলকে তারা ছায়া দিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। আমি এই মেঘের ছায়াটাই
আমি আমার ম্যানেজারের মাথার উপরে দেখেছিলাম, আমি এই ম্যানেজারের মাথার উপরে এই মেঘের ছায়াটাই আমি দেখেছিলাম, সেই মেঘের ছায়া আজকে আমার ভবনের দিকে আসতেছে। আমি নিশ্চিন্তে বলে দিলাম আমার রাখাল এই আমার ভবনের সামনে আসতেছে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী এসে যখন পুছলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেলা এসে যখন ব্যবসার কাফেলা এসে যখন পুছলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ব্যবসার সমস্ত হিসাব যখন ভালো করে বুঝে দিলেন, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনি যেভাবে ইচ্ছা ব্যবসা করেন, আপনি যেভাবে ইচ্ছা চালান, সমস্যা নাই, আপনার হিসাব দিতে হবে না। কিন্তু আপনার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, যদি আপনি হিসাব না নেন তাহলে আমি আপনার অধীনে কাজ করতে পারবো না। আপনি হিসাব নেবেন, যদি আপনি হিসাব এই কাজ করেন তাহলে আমি আপনার অধীনে কাজ করব না। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ঠিক আছে, আপনি যেভাবে ইচ্ছা আমার কাছে হিসাব দিতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার ব্যবসার কাজ পরিচালনা করতেছিলেন, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন তার বান্ধবীকে বললেন, হে আমার বান্ধবী, বলো তো দেখি আমার ম্যানেজারকে তোমার কাছে কিরকম লাগে, একটু বলো না, আমার ম্যানেজারকে তোমার কাছে কিরকম লাগে, একটু বলো না রে বান্ধবী, আমার ম্যানেজারকে তোমার কাছে কিরকম লাগে। তখন তার বান্ধবী বলে, সখী তাহলে শোনো, আমি কোনোদিন তার মুখের হাসি এমন আমার কাছে ভালো লাগে, তার মুখের হাসি আমি পৃথিবীর কোথাও দেখিনি। এত সুন্দর মানুষ আমি আমার জীবনে কোনোদিন কোথাও দেখি নাই। এ কথা বলার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বান্ধবীকে বললেন, একটু তাহলে বলো না রে বান্ধবী, রাসূলের কাছে আমার প্রস্তাবটা নিয়ে যাও না। তখন নাফিজা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন যে জিজ্ঞাসা করলেন, আপনার মনিব, আপনি যার অধীনে কাজ করেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিরকম একজন লোক, হযরতে খাদিজা কিরকম একজন লোক আপনি বলেন। তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তার মতো লোক এই মক্কার জমিনে আমি আর দেখি না। তখন বলল, তাহলে কি আপনি রাজি? তখন বলল, কি রাজি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ একথা বলার পরে বলল, বিয়ে।